হুলিয়ান আলভারেজের সাথে যেটা হচ্ছে সেটা আসলে খুবই খারাপ হচ্ছে, কারণ এজ এ ফুটবল ফ্যান চিন্তা করেন, একটা ফুটবল প্লেয়ারের আসলে ওই ফ্রিডমটা থাকা উচিত যে সে ক্লাবে থাকতে চায় কি থাকতে চায় না, নয়তো প্লেয়ারদের আসলে ক্লাবের কাছে জিম্মি হয়ে থাকা লাগে। যেমন আজকের ম্যাচে একটা কাহিনী দেখলাম যে হুলিয়ান আলভারেজকে আসলে মাঠে নামানোর প্ল্যানই ছিল না ডিয়াগো সিমিওনের, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের সিইও জোর করে তাকে মাঠে নামাইছে জাস্ট বিকজ ফ্যানরা হচ্ছে তাকে বু দিতেছে অ্যান্ড হুলিয়ান আলভারেজ আসলে ওই হিউমিলেশনটা ফেস করে। সো এই জিনিসগুলো যখন একটা প্লেয়ারের সাথে করা হয় ব্যাপারটা খুবই আনফেয়ার। হ্যাঁ, আপনার প্লেয়ার আপনার ক্লাবে থাকতে না যেতে পারে, চলে যেতে পারে, বার্সার সাথেও এরকম হয়েছে। ওসমান দেমবেলে, নেইমার জুনিয়র, বড় বড় প্লেয়াররা চলে গেছে। তো তার মানে এই না যে আপনার প্লেয়ারকে জোর করে ধরে রাখতে হবে। এত বেশি না হলেও এটা কাছাকাছি একটা সাগা দেখছিলাম ইসাকের ব্যাপারে। না, গতকালকের ম্যাচে লিভারপুল নিউক্যাসলের ম্যাচে ইসাকের সাথে কিন্তু নিউক্যাসল ফ্যানরা অনেক বু দিছে, বাট এন্ড অফ দ্য ডে প্লেয়ারটা কিন্তু থাকে নাই নিউক্যাসলের। সো একটা প্লেয়ারকে আপনি যদি ফোর্স করতে থাকেন এরকম ভাবে, আলভারেজ ওই রকম না যে খুবই খাটতেরা টাইপের মানুষ, ও খুব শান্তশিষ্ট স্বভাবের মানুষ। ওর সাথে আসলে কোনো মানুষ এরকম গ্যাঞ্জাম হয় হ্যাঁ, আমি দেখি না যে আমাদের রাইভাল ফ্যানরা ওর নিয়ে কখনো কমপ্লেন করতে। ওই রকম একটা মেন্টালিটির প্লেয়ারকে আপনি যখন এরকম মেন্টাল জিমনাস্টিক্সের মাঝখান দিয়ে নিয়ে যাবেন, ও আসলে সাফার করতে বাধ্য। অ্যান্ড আপনি যদি অন্য একটা ক্লাবে সেল করেন, এটা আসলে ওর কেরিয়ারের জন্য অনেক বেশি একটা থ্রেট। সো ফুটবলটা আসলে এরকম হওয়া উচিত না আমার মনে হয়। আমার মনে হয় ফুটবলটা একটু বেশি ফেয়ার হওয়া উচিত প্লেয়ারদের প্রতি, কারণ এমনি অনেক টাইট স্কেজুল, প্লেয়াররা এখন ম্যাচ খেলতে খেলতে ইনজুরিতে উপরে মরে যেতেছে। আর উপর ওরা যদি এরকম পন্স হয়ে যায় ক্লাবের সিইওদের বা ক্লাবের কোচদের, তাইলে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক।